ऑपरेशन सिंदूर जैसे हुआ था, मोदी जी को वैसा ही एक ऑपरेशन दीपू भी करना चाहिए। ऑपरेशन दीपू। जी हाँ, ताकि उन्हें निर्मम हत्याओं की जो आदत पड़ चुकी है ना जिहाद के नाम पे। বাংলাদেশে অপারেশন দীপু করার প্রয়োজন আছে। দুর্দান্ত কথা বলেছেন এই মহিলা যে বাংলাদেশে অপারেশন দীপু করতে হবে, ঠিক যেমন পাকিস্তানের ওপর ভারত করেছিল অপারেশন সিন্দুর, ঠিক তেমনই বাংলাদেশেও অপারেশন দীপু করতে হবে। এখন কিচ্ছু করার নেই, সমস্ত উগ্রবাদী জেহাদিদের এখন কেলিয়ে কলাবাগানে পাঠাতে হবে। ক্লিয়ার কথা, বাংলাদেশের এই অবস্থা যেই পরিমাণে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এখন অপারেশন দীপু করার খুবই প্রয়োজন। আমিও বলছি কথাটা কারেক্ট, এটা প্রয়োজন। আর ওদিক থেকে পাকিস্তানের শাহবাজ শরীফের পার্টির একজন নেতা কি বলেছে জানো? বলেছে বাংলাদেশের ওপর যদি ভারত আক্রমণ করে তাহলে পাকিস্তান ভারতের ওপর মিসাইল ফেলবে। এই ধরনের কথা নাকি পাকিস্তান থেকে বলেছে। আমি পাকিস্তানকে একটা সোজা কথা বলতে চাই, পাকিস্তানকে একটা সোজা কথা বলতে চাই, ভাই তোকে যদি ভারত খেলায় তোকে কে বাঁচাবে তুই আগে দেখ। যে পাকিস্তানকে যদি ভারত খেলায় তাহলে পাকিস্তানের পাশে কে দাঁড়াবে তুই দেখ। তুই যে বাংলাদেশের পাশে দাঁড়াতে চাইছিস, তোকে ভারত খেলালে তো তোর পাশে দাঁড়ানোর মতন মানুষ নেই। আবার তুই বাংলাদেশের পাশে দাঁড়াতে চাস, তোর সে ক্ষমতা নেই ভাই। পাকিস্তান কোনোদিনও বাংলাদেশের পাশে দাঁড়াতে পারবে না, ক্লিয়ার কথা। কেননা পাকিস্তান ভালোভাবেই জানে 1971 সালে কিভাবে ভারত কেলিয়েছিল, কিভাবে কেলিয়েছিল অপারেশন সিন্দুর সার্জিক্যাল স্ট্রাইকে, কিভাবে পাকিস্তানকে ভারত কেলিয়েছিল সেটা পাকিস্তান ভালোভাবেই জানে। আর এই মোট কথা বাংলাদেশকে বলতে চাই, যতই পাকিস্তানকে ভাই ভাই ডাকো ভাই, কোনো কাজ হবে না। ভাই বাপ দাদা বন্ধু যাই বলো পাকিস্তানকে, পাকিস্তান কোনোদিন তোমাদের সাহায্য করতে পারবে না। যদি ভারত সত্যি সত্যি অপারেশন দীপু শুরু করে বাংলাদেশে, পৃথিবীর কোনো শক্তি তোমাদের বাঁচাতে পারবে না। কথাটা মাথায় রেখো যে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই ভারতকে আটকাবে। বুঝতে পেরেছো তো? আর একটা সব থেকে বড় কথা বলতে চাই, এখন বাংলাদেশের মানুষ বলছে ভারত ভিসা বন্ধ করে দেওয়াতে বাংলাদেশে বিনা চিকিৎসাতে মানুষ মারা যাচ্ছে। যাবেই তো, যাবেই তো। এই প্রবলেমটা তৈরি করেছে তোমাদের দেশের এই ছাত্র নেতারা, সমস্যাটা তৈরি করেছে তোমাদের দেশের ছাত্র নেতারা। বারবার বলেছে ভারত বয়কট, ভারত বয়কট। ভারত নাকি বাংলাদেশের টাকায় চলে, বাংলাদেশের টাকা না হলে ভারত চলতে পারবে না, ভারত ভিখারি দেশ। এই ধরনের কথা বলেছে তোমাদের দেশের নেতারাই। এই দোষটা সম্পূর্ণ তোমাদের দেশের নেতার। এখন ভারত ডাইরেক্ট বলছে আমাদের তোমাদের টাকার কোনো প্রয়োজন নেই, তোমাদের টাকা আছে তোমরা চায়নায় গিয়ে চিকিৎসা করো, পাকিস্তানে গিয়ে চিকিৎসা করো, সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করো, ভারতে আসার কোনো প্রয়োজন নেই। এখন কেন ভারতের কথা মনে পড়ছে যে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, তাই বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। মারা যাক, তাতে আমরা কি বলবো? তোমাদের দেশের নেতাদের ধরো, এখন তোমাদের দেশের নেতাদের ধরো যে ভাই আমার ছেলেটাকে একটু সিঙ্গাপুর পাঠা, আমার ছেলেটাকে একটু চায়না পাঠা। ভারতের ভিসা তো বন্ধ করে দিলি তোরা, এবার পাঠা। এখন ভারত সরকার ডাইরেক্ট বলে দিয়েছে বাংলাদেশ আর কোনোদিন ভিসা পাবে না, চিকিৎসা ভিসা তো পাবেই না। ক্লিয়ার কথা একদম। এইবার বুঝবে বাংলাদেশের মানুষ কত ধানে কত চাল হয়, কত ধানে কত চাল হয়। যতই করো কান্নাকাটি, আর কোনো কাজ হবে না।